বিসমিল্লাহির রহমানির রহিম। দুপুরে রান্নায় চলে আসলাম। তো ফার্স্ট টাইম রান্না করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজির জন্য গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, আর বরবটি সিদ্ধ করব। বরবটিটা আগেই কেটে বেছে ধুয়ে দিছে আমার সাহায্যকারী। তো বরবটিটা সিদ্ধ বসাই, এটা ভর্তা হবে। ঢেঁড়স হালকা পেঁয়াজটা ভেজে দেন ঢেঁড়স দিয়ে দিব, আর বরবটিতে একটু লবণ দিয়ে দিই বিকজ এটা ভর্তা হবে। এটা লবণ দিয়ে দিলাম। বরবটিটা ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে, তরকারি একদম ভালো লাগে না খেতে। অবশ্যই ইলিশ মাছ দিয়ে রান্না করলে আবার ভালো লাগে। সবুজ শাকসবজি খেতে অলওয়েজ পছন্দ করি। এটা ঢেকে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবুজ সবুজ করে ভাজি করব। কাঁচামরিচ অল্প একটু ধনে পাতা। ঢেঁড়সে প্রচুর ফাইবার, অনেক পুষ্টি। সব বাচ্চারা ঢেঁড়স খেতে পছন্দ করে, আমি জানি। সাথে আমার বাচ্চারাও খুব পছন্দ করে ঢেঁড়স ভাজি খেতে। আর আমি ঢেঁড়সটা সেজন্য বেশিরভাগ ভাজিই করি। বাট আমার শ্বশুর সবসময় ঢেঁড়সের তরকারি খেতে পছন্দ করত, তো ওই তরকারি রান্না করতাম তখন। এখন করি না, এখন বাচ্চারা ভাজি খেতে পছন্দ করে, তাই ভাজিই করি। একটু ঢেকে দিলাম। তো ঢেঁড়স ভাজি কমপ্লিট। চুলা অফ করে দিলাম। একটু সবুজ সবুজ ঢেঁড়স ভাজি করে নিলাম। তো ঢেঁড়স ভাজি কমপ্লিট। এবার মাছ ভাজি, দিন তরকারি বসাই দিব। গ্যাস আসছে দেরি করে, রান্না শুরুও করলাম দেরি করে। চেয়ারে বসে বসে ঘুমাইলাম। ঘুম থেকে উঠছি ঠিকই আর্লি, বাট সময় কাজে লাগাতে পারি না। ভাবলাম আজকে জুম্মার দিন তাড়াতাড়ি রান্না টান্না করে সবাইকে খাবার দিয়ে দিব, বাট পারলাম না। তেলটা গরম হয় নাই, দিয়ে দিই। লাগবে না, নতুন ফ্রাই প্যান। অবশ্য ঢেঁড়স ভাজি করছি, লাগতেও পারে। আচ্ছা, দেখা যাক। কেউ কেউ কমেন্টে লিখে তেলাপিয়া মাছ খাই না। আমরা আসলে সবই খাই। অবশ্য আমার জামাই তেলাপিয়া আর পাঙ্গাস খেতে চায় না। আমি সব খাই, আর আমার ছেলের তেলাপিয়া খুব প্রিয়।
আর বাচ্চাদের যেটা প্রিয় থাকে সেটা মার রান্না করতে ভালো লাগে, সেটা নিশ্চয়ই সবাই জানেন। ভর্তা হবে, এটা একেবারে শুকনো করে তেলে নিব। মাছটা হালকা ভেজে নিলাম হালকা মশলা দিয়ে। এই তো মাছ ভাজা শেষ, এবার দিয়ে দিব পটল ভাজি করব। পটল আর আলুটা একটু ভেজে নেব। আলু পটলটা একটু ভেজে নিই। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পটল দিয়ে মাছ রান্না করব, তাই পটল আলুটা একটু ভেজে নিলাম। আমার সাহায্যকারী পটলটা আজকে আসলে ভুল করে ছোট ছোট করে ফেলছে। মশলা কষানো হয়ে গেছে, পটল দিয়ে দিলাম। একসাথে কষবে। ভাজা আলু পটল দিয়ে দিছি, এবার দিয়ে দিব একটু পানি। দিয়ে দিব মাছ। শর্ট ফর্মে রান্না করে ফেলি, অনেক কাহিনী করি না। এবার জাল হবে, বাস টেস্ট হয়ে যাবে। পটল দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে। বাসায় অল্প ধনেপাতা ছিল, সেটাই দিয়ে দিলাম। একটু জাল হবে।